কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ও ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা জানব কিভাবে আপনি ভক্তির বিশ্বদৃষ্টিকে আরো দৃঢ়ভাবে করতে পারেন এবং এর সমৃদ্ধি ও ক্ষমতায়নে দৈত্য আশীর্বাদ অনুভব করতে পারেন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন 4th অধ্যায় 10 নং শ্লোকে, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমার মধ্যে লীন হয়ে আমার শরণাপন্ন হয়ে অতীতে বহু বহু মানুষের আমার এই জ্ঞান দ্বারা শুদ্ধ হয়েছিল এবং এইভাবে তারা সকলেই আমার প্রতি অতীন্দ্রিয় প্রেম লাভ করেছিল। তো বাস্তবতার দিকে চোখ খোলার অর্থ আমাদের ভয় ও হতাশা দিয়ে পূর্ণ করা নয়, এটা উদ্দেশ্য এবং দৃষ্টিকোণের সঙ্গে আমাদের পূরণ বোঝানো হয়েছে। অনেক সংস্কৃতিতে একটি সাধারণ ধারণা রয়েছে যে খুব বেশি চিন্তা করা বিপজ্জনক হতে পারে। অন্তর্নিহিত ধারণাটি হলো যে যদি আমরা জীবনের অর্থের মতো মৌলিক প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি তাহলে আমরা হতাশ এবং নিষ্ঠুর হয়ে যেতে পারি। এই নিন্দাবাদ নিষ্ক্রিয়তার দিকে নিয়ে যেতে পারে, কারণ আমরা উপসংহারে পৌঁছেছি যে সবকিছুর শেষ পর্যন্ত অর্থহীন। আমরা জীবনকে নিরর্থক হিসাবে দেখতে পারি। এর কারণে যে মৃত্যু সমস্ত কিছুকে মুছে দেয় এবং অন্যরা যে পার্থিব লক্ষ্যগুলোর সাথে জড়িত সেগুলোকে অন্ধ অনুসরণ যোগ দিতে অস্বীকার করে। বিকল্পভাবে এই ধরনের তীব্র চিন্তা ভাবনা ভয়ের উদ্বেগ করতে পারে, আর এই ভয় আমাদের এই জগৎকে পরিত্যাগ করার সময় জোরপূর্ণ ভাবে আধ্যাত্মিক বাস্তবতার অনুসরণ করতে চালিত করতে পারে। বস্তুগত ক্ষেত্রটিকে বিশ্বাসঘাতকতা এবং বিভ্রান্তিতে ভরা হিসাবে দেখে। তো আমরা কেবল এর জ্বর থেকে নিজেদেরকে রক্ষা করার এবং আমাদের মুক্তিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করতে পারি। হতাশা বা ভীতি এই দুইটি চরমের মুখোমুখি হয়ে অনেকে আকাঙ্ক্ষার ডিফল্ট বিশ্বদৃষ্টিকে আরো ব্যবহারিক বলে মনে করেন, আর এই দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর প্রতিফলন এড়ানো এবং পার্থিব সাধনার চারপাশে জীবনকে কেন্দ্রীভূত করা জড়িত। তো বিশ্বের 3টি বিষয় ছাড়া এই 3টি প্রক্রিয়া বা রূপরেখা দেখ শ্রীমদ্ ভগবত গীতার এই 3টি প্রতিক্রিয়ার বাইরে গিয়ে ভক্তির আলিঙ্গন করতে উৎসাহিত করে। প্রথম হচ্ছে ভক্তি, সমৃদ্ধি এবং ক্ষমতায়নের একটি দৃষ্টিকোণ। ভক্তি আমাদের দেখতে সাহায্য করে যে একটি উচ্চতর দেবত্ব বিশ্বকে পরিচালনা করে, তা যত বিশৃঙ্খলা মনে হোক না কেন, ঐশ্বরিক বাস্তবতার সাথে সংযোগ করে আমরা দুটো স্বতন্ত্র আশীর্বাদ পাই, সমৃদ্ধি এবং ক্ষমতায়ন। সমৃদ্ধি অভ্যন্তরীণভাবে ভক্তি আমাদের সন্তুষ্টির একটি উচ্চ উৎসের সাথে সংযুক্ত করে, যা আমাদেরকে জাগতিক ক্লেশের ঊর্ধ্বে তুলে ধরে। এই অভ্যন্তরীণ পরিপূর্ণতা আনন্দ এর অর্থের জন্য বস্তুগত জগতের উপর আমাদের নির্ভরতা হ্রাস করে। ক্ষমতায়ন বাহ্যিকভাবে ভক্তি আমাদের একটি উচ্চ উদ্দেশ্য এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রদান করে। আমরা বুঝতে পারি যে আমরা ঐশ্বরিক যন্ত্র হিসেবে কাজ করতে পারি, বিশ্বের সুবিধার জন্য একটি বৃহত্তর পরিকল্পনায় অবদান রাখতে পারি। যদিও ভক্তির সমৃদ্ধির কিছুকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে পারে, এটি হতাশা থেকে আলাদা যা অন্যদেরকে বিচ্ছিন্ন করতে চালিত করে। ভগবদ্গীতায় বর্ণিত ভক্তি শুধু বিশ্ব অতিক্রমী নয়, বিশ্ব রূপান্তরকারীও। আমরা একটি অর্থপূর্ণ ঐশ্বরিক পরিকল্পনার অংশ জেনে এটা আমাদের উদ্দেশ্য সহ জীবনের কাছে যেতে অনুপ্রাণিত করে। আশাবাদের সাথে বাস্তববাদের ভারসাম্য বজায় রাখা। ভক্তি একটি বিশ্বের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি প্রস্তাব হচ্ছে এটি স্বীকার করে যে বস্তুগত ক্ষেত্রটি অস্থায়ী বা প্রায় বিশ্বাসঘাতক, বিভ্রম এবং শোষণমূলক আচরণে ভরা। একই সময়ে একটি বাস্তবতার একটি সংগঠন বা গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করে। আমরা হয়তো পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা দূর করতে পারবো না, কিন্তু আমরা যার ইচ্ছা, হতাশা, ভয়ের বিশ্ব দৃষ্টিভঙ্গি অতিক্রম করতে প্রস্তুত তাদের সম্পদ নির্দেশনা দিতে পারি। এটি করার মাধ্যমে আমরা অন্যদেরকে ভক্তির সমৃদ্ধি এবং
ক্ষমতায়ন অনুভব করতে সাহায্য করি। আকাঙ্ক্ষার বিশ্বদৃষ্টি। বেশিরভাগ মানুষ জাগতিক সম্পদ অর্জন এবং প্রদর্শনের উপর তাদের জীবনকে কেন্দ্র করে বস্তুগত আনন্দের পিছনে ছুটছে। হতাশার বিশ্বদর্শন। কিছু চিন্তাশীল ব্যক্তি বস্তুগত সাধনার অসারতা উপলব্ধি করে অস্তিত্বকে অর্থহীন বলে মনে করেন। ভয়ে বিশ্বদৃষ্টিভঙ্গি। অন্যরা বিশ্বের বিশ্বাসঘাতকতা ভয় করে এবং শুধুমাত্র এর জট এড়াতে মনোযোগ দেয়। ভক্তি বিশ্ব দর্শন। গীতা ভক্তিকে একটি উচ্চতর দৃষ্টিকোণ হিসেবে উপস্থাপন করে, যেখানে আমরা একটি ঐশ্বরিক পরিকল্পনাকে চিনতে পারি এবং এর সাথে সংযোগ স্থাপন করি। আর এই সংযোগ আমাদের অভ্যন্তরীণ সন্তুষ্টি নিয়ে আসে এবং বিশ্বের সাথে উদ্দেশ্যমূলক সম্পৃক্তভাবে অনুপ্রাণিত করে। এটা হচ্ছে ক্ষমতায়ন। আপনি কি নিজেকে ইচ্ছার বিশ্ব দর্শন দ্বারা সংজ্ঞায়িত করতে দিয়েছেন? সুখ এবং অর্থের ক্ষেত্রে এটি আপনাকে কিভাবে পুরস্কৃত করছে? আপনি কি এমন কাউকে চিনেন যিনি হতাশা বা ভয়ের বিশ্ব দর্শন গ্রহণ করেছেন? এটা তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে? কিভাবে আপনি ভক্তির বিশ্ব দৃষ্টিকে আরো দৃঢ়ভাবে গ্রহণ করতে পারেন এবং সমৃদ্ধি, ক্ষমতায়ন, দৈত্য আশীর্বাদ অনুভব করতে পারেন? যে ব্যক্তি খুব বেশি বস্তুগতভাবে প্রভাবিত, তার পক্ষে পরম সত্যের ব্যক্তিগত প্রকৃতি বোঝা খুবই কঠিন। সাধারণত যারা জীবন সম্পর্কে শারীরিক ধারণার সাথে সংযুক্ত থাকে, তারা বস্তুবাদে এতটা নিম্ন থাকে যে বা নিমগ্ন থাকে, তাদের পক্ষে বোঝা প্রায় অসম্ভব যে কিভাবে একজন ব্যক্তি হতে পারে। তো এই ধরনের বস্তুবাদীরা কল্পনা করতে পারে না যে একটি অতীন্দ্রিয় দেহ রয়েছে যা অবিনশ্বর, জ্ঞানের পরিপূর্ণ এবং চিরন্তন ভাবে যে আনন্দময়। বস্তুবাদী ধারণায় দেহটি ধ্বংসশীল আর অজ্ঞতায় পরিপূর্ণ, সম্পূর্ণ কৃপণ। তো সাধারণভাবে লোকেরা এই একই শরীরকে ধারণাটি মনে রাখে যে যখন তারা প্রভুর ব্যক্তিগত রূপ সম্পর্কে অবহিত হয়। এই ধরনের জড়বাদী পুরুষদের জন্য বিশাল বস্তু প্রকাশের রূপটি হচ্ছে সর্বোচ্চ। ফলে তারা সর্বোচ্চকে নৈবক্তিক বলে তারা মনে করে। যেহেতু তারা খুব বস্তুগতভাবে শোষিত, বস্তু থেকে মুক্তি পরে ব্যক্তিগত ধরে রাখার ধারণা তাদের ভয় দেখায়। তো যখন তাদের জানানো হয় যে আধ্যাত্মিক জীবন ব্যক্তি অব্যক্তিগত, তখন তারা আবার ব্যক্তিগত হয়ে উঠে ভয় পায়। তাই তারা স্বাভাবিকভাবে একই ধরনের নৈব্যক্তিককে শূন্যতায় মিশে যেতে পছন্দ করে। তো তারা সমুদ্রের বুদবুদের সাথে জীবন্তর সাথে তুলনা করে, যা সমুদ্রে মিশে যায়। এটি হলো আধ্যাত্মিক অস্তিত্ব সর্বোচ্চ পরিপূর্ণতা, যা ব্যক্তিগত বা ব্যক্তিত্ব ছাড়াই অর্জন করা যায়। এটি জীবনের এক ধরনের ভয়ঙ্কর পর্যায়, যা আধ্যাত্মিক অস্তিত্ব নিখুঁত জ্ঞান বর্জিত। তদুপরি এমন অনেক ব্যক্তি আছেন যারা আধ্যাত্মিক অস্তিত্বকে একবারেই বুঝতে পারেন না। অনেক তত্ত্ব এবং বিভিন্ন ধরনের দার্শনিক জল্পনা কল্পনা দ্বন্দ্বে বিব্রত হয়ে তারা বিরক্ত বা রাগান্বিত হয়ে ওঠেন এবং বোকামি করে এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো সর্বোচ্চ কারণ নেই, সবকিছু শেষ পর্যন্ত বাতিল। তো এই ধরনের মানুষের জীবনে একটি অসুস্থ অবস্থা আছে। কিছু লোক খুব বস্তুগত সংযুক্ত এবং তাই আধ্যাত্মিক জীবনের দিকে মনোযোগ দেয় না। তাদের মধ্যে কেউ কেউ সর্বোচ্চ আধ্যাত্মিকের কারণে মধ্যে মিশে যেতে চায়। তো তাদের মধ্যে কেউ কেউ কিছু অবিশ্বাস করেন। হতাশা থেকে সমস্ত ধরনের আধ্যাত্মিক অনুমানের রাগান্বিত হয়। তো শেষ শ্রেণীর পুরুষেরা কোনো না কোনো নেশার আশ্রয় নেয় এবং তাদের আবেগপূর্ণ হেলুসিনের কখনো কখনো আধ্যাত্মিক দৃষ্টি হিসেবে গৃহীত হয়। বস্তুগত চেতনার 3টি স্তর থেকে একজনকে পরিত্রাণ পেতে পারেন বা পেতে হবে: বস্তুগত জীবনের প্রতি আসক্তি, আধ্যাত্মিক ব্যক্তিগত পরিচয়ের ভয়, জীবনের হতাশা থেকে উদ্ভূত শূন্যতার ধারণা। তো জীবনে বস্তুগত ধারণা 3টি পর্যায় থেকে মুক্ত হওয়ার জন্য একজনকে প্রকৃত আধ্যাত্মিক গুরুর দ্বারা পরিচালিত ভগবান সম্পূর্ণ আশ্রয় নিতে হবে এবং ভক্তিমূলক জীবন সুশৃঙ্খলা বা নিয়ম নীতির অনুসরণ করতে হবে। ভক্তিমূলক জীবনের শেষ পর্যায়কে বলা হয় ভব বা ভগবানের অতীন্দ্রিয় প্রেম। ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা অনুযায়ী সেখানে বর্ণনা করা হয়েছে ভক্তিমূলক সেবার বিজ্ঞান। অদশ্রাদ্ধ তদাহ সাধু সঙ্গত ব্রজন ক্রিয়া তত নর্ত নিবৃত্তি সাধ তত নিষ্ঠতা রুচিস্তাদ সাধকানাম আয়াম প্রেম প্রাদুর্ভবেত ক্রম। শুরুতে একজন বা একজনের অবশ্যই আত্ম উপলব্ধির প্রাথমিক ইচ্ছা থাকতে হবে, যাকে প্রাথমিক ইচ্ছা সর্বপ্রথম বড়ই প্রয়োজন। এটি একজনকে আধ্যাত্মিকভাবে
উন্নত ব্যক্তির সাথে মেলামেশা করার চেষ্টা করার পর্যায়ে নিয়ে আসবে। পরবর্তী পর্যায়ে একজন উচ্চতর আধ্যাত্মিক গুরুর দ্বারা দীক্ষিত হন এবং তার নির্দেশ নব্য ভক্তিমূলক সেবার প্রতিক্রিয়া শুরু করেন। তো আধ্যাত্মিক গুরু নির্দেশ ভক্তিমূলক সেবা সম্পাদনের মাধ্যমে ব্যক্তি সমস্ত বস্তুগত আসক্তি থেকে মুক্ত হয়, আত্ম উপলব্ধি স্থিরতা অর্জন করে এবং পরম ব্যক্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণের স্বাদ লাভ করে। আর এই স্বাদ একজনকে আরো এগিয়ে নিয়ে যায় কৃষ্ণ চেতনার প্রতি আসক্তির দিকে, যা ভাবতে পরিপক্ক হয়। পরমেশ্বর ভগবানের অতীন্দ্রিয় প্রেমের প্রাথমিক স্তর। পরমেশ্বর ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসাকে বলা হয় প্রেম। তো জীবনের সর্বোচ্চ পরিপূর্ণ পর্যায়ে এই প্রেম। আর প্রেম অবস্থায় ভগবানের অতীন্দ্রিয় প্রেম সেবা নিয়োজিত থাকে। ভক্তিমূলক সেবার দিয়ে প্রক্রিয়ার দ্বারা সত্যবাদী আধ্যাত্মিক গুরুর নির্দেশনায় সমস্ত বস্তুগত আসক্তি থেকে, বৃত্তি থেকে মুক্ত হয়ে সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। যেহেতু সবাই আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেই অনুযায়ী পুরস্কৃত করি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো সকলের সর্বক্ষেত্রে আমার এই পথ অনুসরণ করে। তো প্রত্যেকের কৃষ্ণকে তার প্রকাশের বিভিন্ন দিক অনুসন্ধান করছেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান আংশিক তার নৈবেদ্যিক ব্রহ্ম জ্যোতি দীপ্তি এবং পরমাণুতে যে কণাসহ সমস্ত কিছুর মধ্যে বিরাজমান। তো সর্বব্যাপী পরমাত্মা হিসেবে উপলব্ধি করেন। কৃষ্ণ সম্পূর্ণরূপে উপলব্ধি করেন শুধু তার শুদ্ধ ভক্তদের দ্বারা। ফলস্বরূপ কৃষ্ণ হলেন প্রত্যেকের উপলব্ধি বস্তু। এইভাবে যে কেউ এবং প্রত্যেকে তার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা অনুসারে সন্তুষ্ট হন। অতীন্দ্রিয় জগতে কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের সাথে অতীন্দ্রিয় মনোভাবের প্রতিদান দেন। যেমন ভক্ত তাকে চান। একজন ভক্ত কৃষ্ণকে পরম গুরু হিসাবে, অন্যজন তার ব্যক্তিগত বন্ধু হিসাবে, অন্য কেউ তার পুত্র হিসাবে, আর কেউ একজন তার প্রেমিকা হিসাবে চাইতে পারেন। কৃষ্ণ সমস্ত ভক্তদের সমানভাবে পুরস্কৃত করেন তার প্রতি তাদের ভালোবাসার বিভিন্ন তীব্রতা অনুসারে। জড়জগতের অনুভূতি একই আদান প্রদান হয়। ভগবান বিভিন্ন প্রকার উপাসকদের সাথে সমানভাবে বিনিময় করেন। এখানে অতীন্দ্রিয় আবাসের উভয় শুদ্ধ ভক্তরা ব্যক্তিগতভাবে তাদের সাথে যুক্ত হন এবং ভগবানের ব্যক্তিগত সেবা করতে সক্ষম হন। আর এইভাবে তাদের প্রেমময় সেবা অতীন্দ্রিয় আনন্দ লাভ করেন। যারা নৈবেদ্যিক এবং যারা জীবের স্বতন্ত্র অস্তিত্ব ধ্বংস করে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, কৃষ্ণ তার দীপ্তির লীন করে সাহায্য করেন। এই ধরনের নৈবেদ্যিকবাদীরা ভগবানের চিরন্তন আনন্দময় ব্যক্তিত্বকে গ্রহণ করতে রাজি নয়। ফলে তারা ব্যক্তিত্বকে নিভিয়ে দিয়ে প্রভুর অতীন্দ্রিয় ব্যক্তিদের সেবার আনন্দ উপভোগ করতে পারে না। তাদের মধ্যে কেউ কেউ নৈবেদ্যিক অস্তিত্বের মধ্যে দৃঢ়ভাবে অবস্থান করে না। তাদের কার্যকলাপের জন্য তাদের সুপ্ত আকাঙ্ক্ষা প্রদর্শন করতে এই বস্তুগত ক্ষেত্রে ফিরে আসে। তাদের আধ্যাত্মিক গ্রহগুলো ভর্তি করা হয় না, তাদের আবার জড় গ্রহগুলো কাজ করার সুযোগ দেয়। যারা ফলপ্রসূ কর্মী রয়েছেন, ভগবান তাদের নির্ধারিত কর্তব্যের কাঙ্ক্ষিত পুরস্কার করেন যজ্ঞেশ্বর হিসাবে। এবং যারা অতীন্দ্রিয় শক্তির সন্ধানকারী যোগী, তাদের এই ধরনের ক্ষমতা দেওয়া হয়। অন্য কথায় প্রত্যেকের সাফল্যের জন্য একমাত্র তাদের করুণার উপর নির্ভরশীল। সমস্ত ধারণের যে আধ্যাত্মিক প্রক্রিয়া একই পথে সাফল্যের বিভিন্ন মাত্রা। তাই যতক্ষণ না কেউ কৃষ্ণ চেতনার সর্বোচ্চ পরিপূর্ণতা না আসে, সমস্ত প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যায়। যেমনটি শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যদি কেউ ইচ্ছা ব্যতীত বা ভক্তের অবস্থা হোক বা সমস্ত ফলপ্রসূ ফল কামনা করুক বা মুক্তির পরেও হোক না কেন, একজনকে সর্বাত্মক প্রচেষ্টা সহকারে কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণতার জন্য পরমেশ্বর ভগবানের পূজা করা বা তার ভক্তি করার চেষ্টা করা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি এই ভিডিওটি শ্রবণ করে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।